খুশি মিশে ধরা দেয় না কাছে ভালোবেসে কিছু কিছু এত খুশি থাকে ধরা দেয় অচেনা সে ভালোবেসে। কি আজকে আমার বোনের জন্মদিন। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু আজকে অনেক ভালো আছি। তো আজকের এই সকালটা আমার কাছে অনেক স্পেশাল, জানো তো কেন? কারণ এই সুন্দর দিনেই ঠিক 4 বছর আগে ভগবান আমার জীবনের সেরা উপহারটা আমাকে দিয়েছিল, আমার মাম্মামকে। তো আজকে কিন্তু আমার মাম্মামের জন্মদিন। তো মহালয়ার তিথিতে মাম্মামের জন্ম হয়েছিল। আর দেখো, সকালে ঠাকুরের পুজো দিয়েই দিনটা শুরু করার চেষ্টা করলাম। আর মাম্মামের জন্য যখন গিফট কিনতে গিয়েছিলাম তখন আমার গোপু সোনার জন্য আমি ড্রেস, তারপরে এই যে স্পেশাল গিফট, এটা হচ্ছে বার্ষির উপর। তো এর আগেরটাও ওর উপরই ছিল, কিন্তু আমার মনে হলো যে মাম্মামের জন্য কিনছি, আমার এই ছোট্ট গোপুর জন্যও নিয়ে আসি। তো দেখো, তারপরে পুজো কমপ্লিট করার পর তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেটার্সের সমস্ত জিনিস চলে এসেছে। এদিকে ঘরের রান্নাবান্নার জন্য সব তোড়জোড় চলছে। তো এই সমস্ত দুই মা মিলেই কিন্তু সামলেছিল। তারপরে কাকিমারাও চলে এসেছিলো, দিদা ছিল। আর তার মধ্যে আমি একটুখানি চলে গিয়েছিলাম দোকানে। তো এদিকে কিছু একটা জিনিস কেনার আছে, খুব তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে সেই জিনিসটা আমরা কিনে আনলাম। আর বাড়িতে আসার সাথে সাথেই দেখছি আমার কাকিমারা চলে এসেছে। খুবই আনন্দের একটা দিন আজকে। কার হ্যাপি বার্থডে? কার? তিত্তাকে হাম্পি দিয়ে দাও। এবার মেজো তিত্তা। মামামের কি মজা, সবাই চলে এসেছে, তাই তো? আজকের দিনটা তো অনেক স্পেশাল বটেই। আর তার সাথে সাথে কিন্তু আমি আজকে আমার মিষ্টি বোনকে খাওয়াবো আইবুড়ো ভাত, কারণ হাতে গোনার কটা দিন মাত্র বাকি আমার বোনটার বিয়ের। তো দেখো, এদিকে কিন্তু আমার শাশুড়িমা বানাচ্ছিল পায়েস, কারণ বাঙালি জন্মদিনে এই জিনিসটা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ, তাই না বলো বন্ধুরা? তো তারপরে আমাকে কিন্তু সবাই ছাড় দিয়ে দিয়েছে, কারণ মামামের রয়েছে আজকে এক্সাম। তো মামামকে এক্সাম দিতে নিয়ে এসেছি স্কুলে। আর তারপরেই আমি চলে এসেছি ওখান থেকে পার্লারে আসার সময় কিন্তু আমি একা নই, আমার বান্ধবী ললিতাদেরকেও নিয়ে এসেছি, কারণ আমার একা একা সব জায়গায় বেরোতে খুব একটা ভালো লাগে না। তো দেখো, আমার বান্ধবী ললিতারা আমার সঙ্গে গল্প করছিল, আর এদিকে চলছিল আমার ট্রিটমেন্ট। তো আমি কিন্তু এই পার্লার থেকেই আমার সমস্ত রকম ট্রিটমেন্ট নিয়ে থাকি। আর আমার এখানকার সার্ভিস খুবই ভালো লাগে। আর আসলে কি বলতো, এই যে রিনাদির সঙ্গে আমার বন্ডিং কিন্তু আজকের না, কারণ আমার মাম্মাম আর হচ্ছে রিনাদির মেয়ে একই জায়গায় হচ্ছে ডান্স শেখে। তো সেইখান থেকে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। আমার মতন ভালো সার্ভিস পেতে গেলে তোমরা যদি অবশ্যই আসতে চাও এই পার্লারে, তাহলে আমি কিন্তু স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার ও অ্যাড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা তাড়াতাড়ি করে চলে আসো, কারণ সামনেই রয়েছে পুজো। আর পুজোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পেশাল অফার চলছে, তোমরা সেগুলোকে নিতে পারো। আর তোমাদেরও আশা করি আমার মতোই এই সার্ভিসগুলো খুবই ভালো লাগবে। তো দেখো, বা চুলটা কিন্তু একদম রেডি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু আইব্রু ছাড়া পার্লারে কোনো রকম কিছুই আজ পর্যন্ত করি না। তো এই দিকে দেখো, ভাবলাম যে চুলের জন্য এটা করাটা খুবই দরকার, কারণ অনেক দিন ধরে দিদি বলছিল আমার চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। আর আমি সার্ভিসটা পেয়ে অনেক খুশি। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাড়িতে আসার পর আমি সুন্দর করে থালিটা গুছিয়ে নিয়েছি। একটা হচ্ছে মামামের জন্য, আর একটা হলো আমার মিষ্টি বুনুর জন্য। এই যে এতক্ষণ ধরে তোমাদেরকে বলছি মিষ্টি বুনু, এই বুনু কিন্তু আমার কাকার মেয়ে। আর আমার বোনের থেকে এই বোন কিন্তু কোনো অংশেই আমার কাছে কম নয়। কেন বলো তো বন্ধুরা? কারণ আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি। আর আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠার মধ্যে এত সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে যে কি বলবো। যখন এই থালিটা গুছাচ্ছিলাম আমি কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি, যে কি বলবো। কারণ
ছোট থেকে বোনকে বড় করা, তারপরে দেখো এই ছোট্ট বোনটার আর কদিন পরেই বিয়ে হয়ে যাবে বলো, ও শ্বশুরবাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে ওকে আর এরকমভাবে দেখতে পারবো না, সব সময়ের জন্য তো দেখতে পারবো না, কারণ সবাই বিয়ে হয়ে যাওয়ার পর যার যার সংসার নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে, কারণ নিজের সংসার দিয়ে তো নিজে বুঝি, তাই জন্যই। আর দেখো এই যে আজকের অনেক সুন্দর সুন্দর মেনু কিন্তু ওদের জন্য রেডি করেছিলাম, যতটা আমার মনে হয়েছে করা সম্ভব ততটুকুই। আর তারপরে সুন্দর সুন্দর পোজ দিয়ে দেখো ফটো তুলিয়ে নিয়েছিলাম। 5 রকম ভাজা, ডাল, মাছের তরকারি, একটা মাছের মাথার একটা স্পেশাল মেনু ছিল, আর তার সাথে ছিল চাটনি, দই মিষ্টি আর পায়েস, আর এখানে ওদের মানে পছন্দের কিছু খাওয়ার। আর তার সাথে সাথে আমাদের আজকে যেহেতু রাত্রেবেলা অনেকটাই রিচ খাওয়া দাওয়ার হবে, তো তাই জন্যই মাংসটা স্কিপ করে দিতে বলেছিল আমার শাশুড়ি মা, তাই জন্যই আমি করিনি। তো মাংসর থেকেও নাকি মাছটা খুবই শুভ, তো তাই জন্যই দেখো। আর এই যে আমার দুই দিকে রয়েছে 2 ভাই বোন, এটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে, আর মিষ্টির আরেকটা বোন হচ্ছে দুষ্টু। তো দেখো বন্ধুরা, আজকের দিনটা সত্যি আমার কাছে অনেক অনেক স্পেশাল। আর মন খারাপ হলেও আমার এটা জেনে খুবই ভালো লাগে যে আমার বোনগুলো আমার খুবই কাছাকাছি বিয়ে হয়েছে। যখনই ইচ্ছা হবে আমি কিন্তু আমার বোনদেরকে ডেকে নিতে পারবো, তাদের বাড়িতে যেতে পারবো আমার মন খারাপ হলেই, তাই না বলো? আর এইদিকে তারপরে আমার 2 ভাই বোনকেও খেতে দিয়ে দিয়েছিলাম, সবাইকে একসাথে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি আমার মাম্মামকে আর মিষ্টি বুনুকে একটুখানি খাইয়ে দেবো চলো। তো দেখো এইভাবেই কিন্তু আমি আমাদের দুপুরের মানে সময়টা কাটালাম খুব সুন্দরভাবে। ভাবলাম যে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আর এই দিকে দেখো আমি মাম্মামকে বলছি, মাম্মাম এই সুন্দর মানে প্লেটটার থেকে তুমি আমাকে কোনটা দেবে? তো মাম্মাম কিন্তু আমাকে কিন্ডার জয়টা দিল দেখো বন্ধুরা। আর আমি চাইছি মাম্মাম আমাকে একটু আইসক্রিম দেবে, বলছে না না এখন হবে না, এটা আমি একটু খেয়ে নিই তারপরে দেবো। আসলে কি বলতো, মাম্মাম কিন্তু কখনো আমাকে কোনো জিনিস দিতে একটুও দ্বিধাবোধ করে না, সমস্ত জিনিস কিন্তু মাকে শেয়ার করে খায়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, মাম্মামের ছোটো থেকে এই অভ্যাসটা যে হয়েছে সেটাতে আমি খুবই খুশি। আর এদিকে মিষ্টি খেয়ে বলছে রান্নাগুলো খুব ভালো হয়েছে। আর আজকের রান্নাগুলো কিন্তু আমি করিনি, আমার শাশুড়ি মা সমস্ত কিছু যত্ন সহকারে করেছে। আর এই যে সব কিছু আমার শাশুড়ি মা, মাছটা করেছিল ছোটো কাকিমা। তো দেখো মাম্মামকে এই মাথাটা যখন আমি দিয়েছি, মাম্মাম তো একটুখানি খেয়ে আর খায়নি, তারপরে তাতান দুষ্টু খেয়েছে, আর বাকিটা কিন্তু পড়েই ছিল। এত বড় মাথা কেউই ফিনিশ করতে পারেনি, না মিষ্টি ফিনিশ করতে পেরেছে মিষ্টিরটা, না মাম্মাম ফিনিশ করতে পেরেছে। এটা ওর পাপা মানে খুব পছন্দ করে নিয়ে এসেছে দোকান থেকে, ওর খুব ইচ্ছা যে মানে যখনই প্রত্যেক বছরই বার্থডের সময় এটা আমাকে বলতে হয় না। আর এই যে মিষ্টির জন্য নিয়ে এসেছে। আর তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হতে না হতেই কিন্তু এদিকে ডেকোরেশনের কাজ চালু হয়ে গেছে। তো ওই দিকটায় আমি কিছুটা সময় গিয়েছিলাম, তারপরে মাম্মামকে আর মিষ্টিকে তারপরে আমি এদিকে খাওয়ানোর জন্য চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমাদের সত্যি এবছর কোনো কিছুই ঠিকঠাক ছিল না যে এইভাবে সমস্ত কিছুটা রেডি হয়ে যাবে, এইভাবে করতে পারবো মাম্মামের বার্থডেটা। একদিন নর্মালি ওর পাপা, ঠাম্মি আর আমি মিলে সন্ধ্যাবেলা নর্মালি কথাবার্তা বলছিলাম, তো তার মধ্যে দিয়েই হঠাৎ ঠিক হয়ে গেল যে মাম্মামের যেহেতু এই বছর 5 বছর হচ্ছে, আর মাম্মামের অন্নপ্রাশনের সময় ছিল লকডাউন, তো তাই জন্য সেইবার আর করে ওঠা হয়নি। তো 5 বছরের বার্থডেটা করবো ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে দিয়ে মানে পরিবারের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, কারণ শ্বশুরমশাই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিল। তো সবটা তোমাদের সঙ্গে আগেও আমি বলেছি। তো তারপরে এই সব জিনিস ভাবনা চিন্তা করা বা বলা কোনোটাই আমার মানে হয়ে ওঠেনি, কারণ বাড়িতে বলবো সেই সাহসটা আমি পাইনি। তো তার মধ্যে দিয়ে হঠাৎ করে যখন কথাটা উঠলো, তখন কিন্তু আমার শাশুড়ি মা, আমার বর এতটাই এক্সাইটেড ছিল মামামের বার্থডে নিয়ে যে সবটা কোথা দিয়ে না সবটা ঠিকঠাক হয়ে গেল। তারপর আমার এই ভালোবাসার মানুষগুলো যে সবাই এসেছে, আমি যাতে অনেক অনেক খুশি হয়েছি। ভগবান ওদেরকে সুস্থ রাখুক। এই যে মাম্মাম আর মিষ্টিকে তোমরা সবাই আশীর্বাদ করো, মিষ্টি যেন মিষ্টির নতুন জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারে। আর মাম্মামকে আশীর্বাদ করো, মাম্মাম যেন অনেক বড় হয়, মাম্মামকে যেন আমি মানুষের মতন করে মানুষ করে তুলতে পারি, এই আশীর্বাদ করো। আর দুজনেই যেন সুস্থ থাকুক, তোমরা অবশ্যই প্রে করো ভগবানের কাছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আমার সমস্ত কিছু শেয়ার করি, ভালো থাকাটা যেমন শেয়ার করি, খারাপ থাকাটাও শেয়ার করি। তো আজকের এই সুন্দর দিনটা কেনই বা শেয়ার করবো না বলো? তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তার সাথে সাথে রাতে রান্না বান্না, ডেকোরেশন সমস্ত কিছু কিন্তু ওদিকে চলছে, সবাই অনেকটাই ব্যস্ত। তার মধ্যে দিয়েও কিন্তু আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা, কিভাবে আমাদের দুপুরের সময়টা কাটলো, সারা দিনটা আমরা কিভাবে কাটালাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। যারা
যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে। চলো এইদিকে রান্নাবান্নার তোড়জোড় চলতে থাকুক, আর নেক্সট ব্লগে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে যে বার্থডেতে আমরা কী কী করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।